প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৫ই আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরের গণভবনে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং এর শহীদ ও যোদ্ধাদের সম্মান জানাতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবনে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর তারিখ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত প্রত্নবন্ত ছবি, সরকারি নথি, ভিডিও ফুটেজ, ব্যক্তিগত জিনিসপত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ প্রদর্শনকারী গ্যালারিগুলো ঘুরে দেখেন। আন্দোলনটি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগ এবং এর সাফল্যের পেছনের ঘটনা প্রবাহ তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। সূরা আল ফাতিহা পাঠের পর মোনাজাত করা হয়। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি তবে পথ খুঁজে পেতে আমরা এখানে আসব। যদি বিভ্রান্তি আমাদের চিন্তাকে আচ্ছন্ন করে তবে আমরা এখানে আমাদের দিক নির্দেশনা পুনরায় খুঁজে নেব এবং নতুন করে আমাদের যাত্রা শুরু করব। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি প্রচলিত জাদুঘরগুলোর থেকে আলাদা, কারণ এটি ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নথিভুক্ত করেছে। তিনি বলেন, বিশ্বজুড়ে এমন অনেক জাদুঘর আছে যেগুলো সুদূর অতীতের নিদর্শন সংরক্ষণ করে। এই জাদুঘরটি আলাদা কারণ এটি একটি ঐতিহাসিক ঘটনার স্মৃতি, দলিল ও প্রত্নবন্ত প্রায় সঙ্গে সঙ্গেই সংরক্ষণ করেছে। গণভবনে প্রতিষ্ঠিত এই জাদুঘরের লক্ষ্য হল জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা, স্বৈরাচারের বিরুদ্ধে জাতির প্রতিরোধকে নথিভুক্ত করা এবং আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা অংশগ্রহণ করেছেন তাদের সম্মান জানানো। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, যার পরে হাজার হাজার বিক্ষোভকারী গণভবনে প্রবেশ করে। ৩ দিন পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং পরে স্থানটি সংরক্ষণ ও এটিকে একটি স্মৃতি জাদুঘরে রূপান্তরের প্রক্রিয়া শুরু করে। জাদুঘরটি দর্শনার্থী, শিক্ষার্থী ও গবেষকদের জন্য নির্দেশিত ভ্রমণ, শিক্ষামূলক কর্মসূচি এবং গবেষণা কার্যক্রমের আয়োজন করবে। দর্শনার্থীরা অনলাইন বুকিং সিস্টেমের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।